কি রে ভাই, আপনার তো সমস্যা আছে। শুনুন, আপনার লজ্জা হওয়া উচিত ভাই। আপনি এখানে এসে যখন যে কথাগুলো বলতেছেন, কোরআনে একটা আয়াত আছে, আমি অবশ্য একদম ঠিকঠাক বলতে পারবো না। সেটা হচ্ছে ওই যে কিছু কিছু মানুষ আছে, মানে আল্লাহ শেষ পর্যন্ত দেখে, মানে করতে দেয়, যা অপকর্ম করতে দেয়, এবং এদের হচ্ছে কানে চোখে মোহর লাগানো আছে, মানে তারা দেখে না, শোনে না, বোঝে না। মানে আল্লাহ তো যা বলে দিছে সে তো বলেই দিছে যে এইভাবে ভেবে চলবা সেই, কিন্তু এরা হচ্ছে শোনেও না, দেখেও না, কিছুই না। তো পান্না ভাইয়ের অবস্থা হয়েছে সেইটা, এবং উনি গণতন্ত্রের ধ্বজাধারী, তা আবার শেখ হাসিনাকে নিয়ে কথা বলতেছে, আর উনি 1400 শহীদের কথা নিয়ে কথা বলতেছে। উনার আসলে লজ্জা হওয়া উচিত, কারণ দেখেন আপনার লজ্জা হওয়া উচিত ভাই। আপনি এখানে এসে যখন যে কথাগুলো বলতেছেন, এটা মানে যারা দেখতেছে, আপনি একটু, আমি জানি না স্টার নিউজে যারা আছে, আমিও বলতেছি, আমি আপনার বলতেছি, আপনার ওই 1400 হিসাবটা আমি দিতেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হচ্ছে যেই লিস্টটা, সেখানে হচ্ছে অনেকেরই ডকুমেন্টেড করা যায় নাই। এটা সবচেয়ে বড় কারণ, এমআইএস হচ্ছে নেয় না। সেখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এনআইডি কার্ড তার থাকতে হয়, ফুটেজ তার থাকতে হয়, যে একেবারে যেখানে ফুটেজ নেওয়া হয়েছিল, এবং হলো পুলিশ ভেরিফিকেশন, এবং আরেকটা ব্যাপার থাকতে হয়, সেটা হচ্ছে যে চিকিৎসা, মানে যেখানে আসলে হসপিটালের ডকুমেন্টেশন থাকতে হয়। সবার কিন্তু এইটা ছিল না। যেখানে পুলিশ যেখানে মানে এতগুলো লাশ পুড়িয়ে মেরেছে, সেখানে তো কোনো ডকুমেন্টেশন ছিল না। আপনি কোথায় পাবেন সেই ডকুমেন্টেশন? এবং জাতিসংঘের রিপোর্ট যেটা বলছে যে 1400 মানুষের কথা, এবং সেটা কোথায় কোথায় কোন জায়গায় কত তারিখে কিভাবে হয়েছে সেই স্পট দিয়ে উল্লেখ করা আছে। এখন এই একটা সত্য, একটা গণ অভ্যুত্থানকে যারা অস্বীকার করে, তাদের সাথে বসে আমাদের টক শোতে কথা বলতে হয়, এটা খুবই দুঃখজনক এবং খুবই একটা লজ্জাজনক ব্যাপার। যে এই যে আপনি একটু প্রথমেই বললেন না যে কারা আসলে আওয়ামী লীগকে মেইন স্ট্রিম করার চেষ্টা করছে, আমি এখানে মিডিয়ার একটা বড় দায় দেখি। কারণ হচ্ছে মিডিয়াতে এই ধরনের লোকজনকে এনে মেইন স্ট্রিম করা, এবং এই যে বারবার করে মানুষকে, আপনি দেখেন স্টার নিউজের যারা আপনার টিআরপি কে দেখেন, তারা দেখেন যে কমেন্টগুলো চেক করেন, যে এই ধরনের লোকজনকে আপনি করবেন। আপনার কাছে অনেক ডকুমেন্ট আছে, আপনি একটু পরপর দেখাতে চাইতেছেন। শোনেন, ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগকে যারা পূজা করে, এই পূজার মধ্যে যে উনিও আসলে ওই ওরশিপ করা লোকজনের মধ্যে একজন। আওয়ামী লীগ শুধুমাত্র, আমি বলতেছি, আপনি ডোন্ট ইন্টারাপ্ট, এইটুকু শিষ্টাচার অন্তত আপনি শিখেন। আপনি তো সাংবাদিক মানুষ। শোনেন, আপনি আপনার সময় কোনো কথা বলি না, ডোন্ট ইন্টারাপ্ট, এইটুকু শিষ্টাচার আপনার থেকে আশা করা উচিত। কি রে ভাই, আপনার তো সমস্যা আছে। শোনেন, আপনি চুপ থাকেন। ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগকে তো শুধু এমনি দেখলে হবে না। আওয়ামী লীগ তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মানুষ, আপনি পাকিস্তান, আপনি মুক্তিযুদ্ধের কথা বলতেছেন, ওনার মুক্তিযুদ্ধের ধ্বজাধারী আছে না একজন আমাদের মধ্যে, উনি বলতেছেন পাকিস্তানিরা বাংলাদেশি মারছে, আর হাসিনা আমার দেশের লোক মারছে, এবং আমার দেশে, মানে আমার তো বের হতে হয় নাই, আমার ঘরের সন্তান, আপনার ঘরে সন্তান আছে, আপনার ঘরের সন্তান ঘরের মধ্যে বসে গুলি খেয়ে মরে গেছে, এবং গুলি খেয়ে পিছনের দেয়াল 4 ইঞ্চি ফুটা হয়ে গেছে। আপনার বুঝতে হবে হাসিনা কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারছে। হেলিকপ্টার থেকে আমাদের যে আন্দোলনকারী আছে, সেই আন্দোলনকারীদের গরম পানি ঢেলে দিছে উপর থেকে। এগুলো তো বুঝতে হবে। উনি তো তখন ছিল না, উনি তো ছিল আসলে ওই যারা আসলে তোষণকারী তাদের পক্ষে। উনি তো এগুলো জানবেন না, উনি দেখবেন না। এখন উনি, মানে খুবই হাস্যকর ব্যাপার হচ্ছে, উনি এইখানে আসে যে এই গণ অভ্যুত্থান হয়েছে কি হয় না, এইটাই হচ্ছে, এটা নাকি ডিপ স্টেটের প্ল্যান। মানে এর থেকে হাস্যকর পৃথিবীতে আমি আর আসলে কোনো কথা শুনি নাই। মানে উনি, মানে আমার মনে হয় কি যে এই ধরনের লোকজনের না নিজের পরিবার পর্যন্ত, আমার কথাটা বলতে দেন। আপনি একে তো হচ্ছে উল্টাপাল্টা কথা বলছেন, আমার সময় আপনি কেন নষ্ট করতেছেন? প্রথমত হচ্ছে যে উনি যেভাবে করে সবকিছু ডিপ স্টেটের প্ল্যান বলতেছেন, উনি আমি জানি না যে উনার সন্তানরা আসলে কোথায় আছেন। উনার সন্তান বা উনার পরিবারে একজন যদি গুলি খেয়ে মরতো এই গণ অভ্যুত্থানে, উনি বুঝতেন। উনার কাফরুলে যেই মেহেরুন্নেসা তানহা, তার বাবার সাথে ওনার দেখা করা দরকার। মেহেরুন্নেসা তানহা 5 আগস্ট সে এই গণভবনে গেছে, গণভবন থেকে ঘুরে আসছে, ঘুরে এসে তার বাসায় ঢুকছে, ঢোকার পরে সে বারান্দায় গেছে, বারান্দায় সে গুলিবিদ্ধ হয়েছে 5 আগস্ট। এগুলো হচ্ছে ওনারা জানেন না, এবং ওনারা এই বাংলাদেশে বসে আছে, এই বাংলাদেশে বসে ওনারা হচ্ছে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, আওয়ামী লীগ কেন আসতে পারতেছে না, আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতেছে না, কেন গণতন্ত্র হত্যা করা হচ্ছে, এই বয়ান দিতেছে। মানে খুবই লজ্জাজনক ব্যাপার।